Hi students, welcome to Rise and Shine. আজ আমি ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স সেকশন 3 এখানে ইংলিশ ডিসকাস করব, যেটা 2017 সালে পরীক্ষা হয়েছিল। শুধুমাত্র ইংলিশের সেকশনটা এখানে আলোচনা হবে। 15টা কোশ্চেন, আর জানো যে তোমার 60 নম্বরের মধ্যে 15টা কোশ্চেন থাকে এই গ্রুপ সি পরীক্ষায়। সেই 15টা কোশ্চেন ডিসকাস করব। তো তোমরা বুঝতে পারবে কীরকম আপকামিং যে এক্সামটা হবে সেখানে প্যাটার্নটা কেমন হবে। ওকে, ডিসকাস করি। ফার্স্ট কোয়েশ্চেন, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ড্যাশ বলছে দ্য অ্যাবভ উড বি দ্য বিগিনিং অফ এ লেটার। যদি এই উপরেরটা কোনো একটা চিঠি শুরু হয়, তাহলে এটা কনভেইং কি বার্তা দিচ্ছে, কি বার্তা বা কি বয়ে আনছে? কনভে স্যাড নিউজ, এ ডিনায়াল, অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইমার্জেন্সি। অবশ্যই আমরা এই ওয়ার্ডটার দিকে যদি তাকাই, এই ওয়ার্ডটা রিগ্রেট ওয়ার্ডটা মানে হচ্ছে ফিল স্যাড, কি ফিল স্যাড বা রিপেন্ট্যান্ট মানে হচ্ছে অনুশোচনা, কি অনুশোচনা। সুতরাং তাহলে এইখানে অবশ্যই আনসার হবে কি স্যাড নিউজ। ওকে, স্যাড নিউজ। রিগ্রেট দিয়ে যখন আমরা কোনো লেটার শুরু করি, তাহলে সেখানে অবশ্যই কোনো দুঃখের ঘটনা থেকে থাকে। সেই চিঠিটা আই রিগ্রেট টু ইনফর্ম এইভাবেই শুরু হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 2, এরর কারেকশন আছে। 4টে পার্টে আছে, ভাগ করা আছে। কোন পার্টে ভুল আছে আমাকে খুঁজে বের করতে হবে। Another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to him. ওকে, তো ভুল আছে, দেখো অ্যাবভ সেন্টেন্সের মধ্যে ভুল আছে অ্যাভয়েডস টু স্পিক। কারণ কি এখানে জিরান্ড ব্যবহার হবে, কি না অ্যাভয়েডসের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি ফর্ম ব্যবহার করব। নট টু প্লাস ভি1 হচ্ছে ভুল ইউজ, টু প্লাস ভি1 ভুল, ভার্ব প্লাস আইএনজি ফর্ম হচ্ছে ঠিক। সুতরাং আমাদের কোন পোর্শনটা আনসার হচ্ছে ডি, মানে 4 পার্ট। এখানে তাহলে কী হবে? অ্যাভয়েডস স্পিকিং টু মি। ওকে, তো এটা কেন হলো? একটা লিস্ট দেখাচ্ছি, দেখো। ভার্ব হুইচ ক্যান বি ফলোড বাই নাউন্স আর জিরান্ডস, মানে একটা ভার্বের লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। অ্যাভয়েড, কনসিডার, ডিলে, এনজয়, এসকেপ, এক্সকিউজ, ফিনিশ, ফরগিভ, প্রিভেন্ট, স্টপ। এই ওয়ার্ডগুলো, যে ভার্বগুলো তুমি দেখতে পেলে এখানে দেওয়া আছে, সেইগুলোর পরে মানে ক্যান বি ফলোড বলেছে বাই নাউন্স আর জিরান্ড। সুতরাং এইগুলোর পরে আমরা জিরান্ড ব্যবহার করব, নট ইনফিনিটিভ। যেমন আই অ্যাভয়েড গোয়িং টু দ্য ডেন্টিস্ট, দেখো অ্যাভয়েড ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে আমাদের আনসার এখানে কী হলো? ডি, মানে 4 নম্বর পার্টে আমাদের ভুল ছিল। ওকে, তো এক্ষেত্রে একটা জিনিস আমি অ্যাড করব। একবার অন্য একটা পরীক্ষায় এই সেম উদাহরণকে এই জায়গাটা নোটিস করে দিয়েছিল, মানে যেখানে এই নোটিশটা ওরা দিয়েছিল অন্য একটা করে HS 10+2 এক্সাম। এটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি একই উদাহরণটা দিয়ে নোটিস করে দেয় আর এই জায়গাটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিল, সুতরাং তখন তোমার কিন্তু এই পোর্শনে ভুল হবে, কারণ এই পোর্শনটা পাস্ট টেন্সে যেতে পারে না, কারণ নাও ডেজ আছে। এই টার্মটাতে পরিষ্কার ইন্ডিকেট করছে এটা কখনোই পাস্ট টেন্স হবে না। সুতরাং এই পোর্শনটা যে এই 10+2 পরীক্ষাতে এটা এই জায়গাটা পাস্ট টেন্স দিয়েছিল, সেটা কিন্তু খেয়াল রাখবে, কারণ এখানে নাও ডেজ আছে। কিন্তু এখানে আমাদের যেটা আছে সে অনুযায়ী আমাদের 4 নম্বর পোর্শন হবে। ওকে, কোশ্চেন নাম্বার 3, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, বলছে যে ওয়ার্ডটা এটা আন্ডারলাইন করা আছে এটা অ্যাকচুয়ালি মিনিংটা কি?
সামারি, টাইটেল, প্ল্যান, কনক্লুশন। আমরা সামারি করবো আনসার, কারণ সারাংশ বোঝাতে অ্যাবস্ট্রাক্টকে ইউজ করা থাকে। কারণ তোমরা এই লাইনটার সঙ্গে পরিচিত দেখবে, দিস অ্যাবস্ট্রাক্ট হ্যাজ বিন টেকেন ফ্রম। আমরা এই লাইনটা লিখে থাকি, কখন লিখে থাকি, ধরে নাও যে কোনো একটা মূল গ্রন্থ বা থেকে তার জিস্ট বা সামারি নিয়ে একটা গল্প তৈরি করা হয়, যেমন বাইবেল। বাইবেল থেকে যদি ছোটো ছোটো গল্পগুলো নিয়ে পরিবেশন করা হয়, তাহলে কী হবে, দিস অ্যাবস্ট্রাক্ট হ্যাজ বিন টেকেন ফ্রম বাইবেল। এই যে ফ্রম বাইবেল এই টার্মটা, তার মানে এই অ্যাবস্ট্রাক্ট মানে কি, জিস্ট বা সামারি হচ্ছে। ওকে, আনসার কি হলো, সামারি। এখানে 4টে সেন্টেন্স আছে, কোন পোর্শনটা কারেক্ট সেটা তোমাকে বলতে হবে। দেখো আমি ডিরেক্ট একদম কোনটা আনসার চলে যাচ্ছি। বিইং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিইং হার্ডওয়ার্কিং। অবশ্যই এখানে যে মানেটা বলতে চাইছে, প্রতিটা সেন্টেন্স এরকম একটা মিনিং বলতে চাইছিল, বুদ্ধিমান হওয়াটা বেশি প্রয়োজনীয় কি কঠোর পরিশ্রমী হওয়ার থেকে। অবশ্যই সাকসেসের ক্ষেত্রে দুটোই গুরুত্বপূর্ণ, পরিশ্রম এবং বুদ্ধি দুটোই দরকার, কিন্তু হার্ডওয়ার্কিংয়ের থেকে ইন্টেলিজেন্ট হওয়াটা বেশি কি লেবুরিয়াস, মানে এসেন্সিয়াল, ইম্পর্টেন্ট এই সেন্সে। কিন্তু আমরা এই বি অপশান করতে পারবো না বা আদার্স অপশানগুলো করতে পারবো না। দেখো এখানে বিইং ইন্টেলিজেন্ট ছিল, বাট এখানে কি ছিল, দেখো টু বি আছে, মানে দ্যানের পরে ফরম্যাটটা ঠিক থাকছে না। একমাত্র দেখো তুলনা করছে, তো দুটো জিনিসকে তুলনা করছে, কি বিইং হার্ডওয়ার্কিং আর বিইং ইন্টেলিজেন্ট। তাহলে এইখানে তুলনাটা কি আছে, সম আছে, বিইং দিয়ে শুরু হচ্ছে সে তুলনাটা। সুতরাং আমাদের এই ডি অপশনটা কি হবে বলো, এটা আনসার। would you mind moving the car? The above sentence is a query, polite request, and advice and suggestion. উড ইউ মাইন্ড এই টার্মটা আমরা ইউজ করে থাকি, এটা একটা ফ্রেজ। এটা কি বললাম, এটা একটা ফ্রেজ, যেটা মানে হয় পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। সুতরাং এখানে তাহলে আমাদের আনসার করতে কোনো অসুবিধা নেই। বি এই পুরোটা একটা হচ্ছে উড ইউ মাইন্ড এই টার্মটা ইউজ করা হয় অ্যাজ এ পোলাইট রিকোয়েস্ট সেন্সে। ওকে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা অনেকবার বলা হয়েছে যে এই টার্মটা ঘড়িতে, তোমার ঘড়িতে কটা বাজে, এখানে অন্য কোনো অপশান হবে না, ইন, অন, অ্যাট হবে না, বাই। আগেও বলা হয়েছিল। 7 নম্বর এরর কারেকশন আছে। দেখো এটা হচ্ছে 4 নম্বর পার্ট। 4 নম্বর পার্ট, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওরি when I am late। তো আমি চেষ্টা করব টু বি অন টাইম, ঠিক সময়ে আসতে, বাট ডু নট ওরি, চিন্তা করবে না, when I am late। দেখো এখানে এই যে কনজাংশনটা ইউজ হচ্ছে বা লিঙ্কারটা ইউজ হচ্ছে when, এইটা ঠিক মিনিংফুল হচ্ছে, নট মিনিংফুল। কি হচ্ছে এখানে দেখো, নট মিনিংফুল। এখানে যদি আমরা ইফ ব্যবহার করি, ইফ যদি সেন্সটা যদি আমরা ব্যবহার করি, দেখো আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি ঠিক সময়ে হাজির হতে চেষ্টা করব, বাট ডু নট ওরি, চিন্তা করবে না যদি আমি লেট হয়। তো এখানে যখন আমি লেট, এটার চেয়ে যদি আমি লেট, এই টার্মটা অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং 4 নম্বর পার্টে ভুল আছে, এটা আনসার। or is it some humble lay familiar matters of today? এটা খুবই পরিচিত লাইন, দ্য সলিটারি ইপার থেকে নেওয়া হয়েছে, প্রত্যেকেই পড়েছো, সলিটারি ইপার থেকে নেওয়া হয়েছে। এখানে বলেছে যে এই হাম্বেল ওয়ার্ডটা কি মানে, কি মানে সিনোনিমস হিসেবে কি বলা আছে, এই যে হাম্বেললি, আমরা হাম্বেল মানে কি জানি বলো, হাম্বেল মানে আমরা জানি যে সই মডেস্ট, এটা মানে হচ্ছে মডেস্ট সেন্সে ইউজ করা হয়েছে, ভদ্র সদ্য এই সেন্সে আমরা ইউজ করি মডেস্ট। সুতরাং এখানে যে অপশানগুলো আছে, উইক মানে দুর্বল হবে না, কার্ডলি মানে ভীরু হবে না, ইনসিগনিফিকেন্ট মানেও হবে না,
মিক, হ্যাঁ এই মিক মানে হচ্ছে কি মডেস্ট। আর সুতরাং আনসার কি হবে বলো? মিক, অপশন ডি। ওয়ান অর টু স্টার্স স্টার স্টিল, ঠিক আছে, ওয়ান অর টু স্টার স্টিল, এখানে একটা আর যোগ হবে, ওয়ান অর টু স্টার্স আর স্টিল ড্যাশ ইন দ্য স্কাই। ওকে, তো বার্নিং, টার্নিং, টুইঙ্কলিং, টিংলিং, তো আমরা জানি তারা মিটমিট করে, তো এখানে আনসার কী হবে? টুইঙ্কলিংটা মানে কি, যে বাচ্চাবেলায় পড়েছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, এটা হচ্ছে মিটমিট করা সেন্সে। ওকে, মিটমিট করে জ্বলা জিনিস যেটা ইউজ করা হয় তাকে মিটমিট করে জ্বলছে এমন জিনিসকে টুইঙ্কলিং বলা হয়। তো এখানে কিন্তু এই টার্মটার আমরা একটু মিনিংটা জেনে রাখবো। ওকে, এই যে টার্মটা আছে এটা হচ্ছে ক্লিয়ার রিঙ্গিং সাউন্ড, মানে কোনো কিছু ঘন্টা বাজছে বা বাজার শব্দ, বেল, আবার এই সেন্সে আমরা টিংলিং ওয়ার্ডটা ইউজ করি। ওকে, টিঙ্কল থেকে মেন ফর্মটা ওয়ার্ডটা কি, এটা মেন ওয়ার্ডটা হচ্ছে টিঙ্কল। ওকে, the boys who wanted to play football were disappointed when it rained. The above sentence is a complex, compound, simple, mixed. আমরা জানি যে সেন্টেন্সকে তিন ভাগে সাধারণত ভাগ করা হয়, জটিল বাক্য, যৌগিক বাক্য আর সরল বাক্য। দেখো এখানে লিঙ্কার হিসাবে মানে দুটো ক্লজ আছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। তো দেখো হোয়েন ইট রেন্ড মানে যখন বৃষ্টি হবে, যখন বৃষ্টি তখন কি হবে? দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল আর ডিসঅ্যাপয়েন্টেড, মানে যখন বৃষ্টি হয়েছিল আর ছেলেরা কী হয়েছিল? হতাশ হয়েছিল, যারা খেলতে চেয়েছিল তারা হতাশ হয়েছিল। সুতরাং এই পোর্শনটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে কোনো সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ আছে আবার প্রিন্সিপাল ক্লজ আছে, তাকে আমরা কী বলি? কমপ্লেক্স। তাছাড়াও হোয়েন, হু, এর লিঙ্কারগুলো থাকলে আমরা অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স ধরি। তাহলে আনসার কি? এটা অপশান এ। পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি? অ্যান্টোনিম বলেছে কিন্তু বিপরীত শব্দ, খেয়াল রেখো। ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, ছোটোখাটো, তুচ্ছ, নট সিগনিফিক্যান্ট বা নট ইম্পর্টেন্ট বলা ভালো। এখানে ইনসিগনিফিক্যান্ট ওয়ার্ডটা হচ্ছে যেহেতু ইম্পর্টেন্ট আছে, এটা আনসার হবে মানে যেটা গুরুত্বপূর্ণ, তুচ্ছ সেন্সে, তাহলে এখানে কি হবে? আনসার হবে ইম্পর্টেন্ট। এটা সিনোনিমস হতে পারে ইনসিগনিফিক্যান্ট, সিনোনিম সেন্স আমরা বলতে পারি ইনসিগনিফিক্যান্ট, এটা সিনোনিমস হিসেবে বলতে পারি সিনো। বাট অ্যান্টোনিম যখন চেয়েছে আমাদের কী হবে বলো? ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তুচ্ছ এবং গুরুত্বপূর্ণ। এখানে ফিউটাইল ওয়ার্ডটা মানে কি? যেটা হয় ভেন বা ভেন সেন্সে, মানে ব্যর্থ, ব্যর্থ, ভেন, বৃথা, ব্যর্থ সেন্সে ফিউটাইলটাকে ইউজ করা হয়ে থাকে। এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড কালেকশন, এটা হচ্ছে কালেকটিভ নাউন ব্যবহার করতে বলেছে, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। ওকে, তো কালেকটিভ নাউন কী হবে? কালেকশন, হার্ড, স্কুল, লেটার। আমরা হার্ড, এলিফ্যান্ট হচ্ছে হার্বিভোরাস অ্যানিমাল। ওকে, তো এই হার্ডটা হবে আনসার। দেখো যে কোনো এই হার্ডটা ইউজ করা হয় এ গ্রুপ অফ হার্বিভোরাস, ক্লিয়ার? যেমন এ হার্ড অফ ক্যাটেল বলি আমরা, হার্বিভোরাস, ঠিক আছে, অ্যানিমেলস। ওকে, আচ্ছা এই কালেকশন কখন ইউজ হয়? কালেকশন অফ পোয়েমস বলি আমরা, যেটা পোয়েমের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, মানে যেটা অ্যান্থোলজি আমরা ইউজ করি, এই কালেকশন অফ পোয়েমসকে আমরা কী বলি? ওয়ান ওয়ার্ডে অ্যান্থোলজি, তাহলে এখানে পোয়েমস হবে, কালেকশন অফ পোয়েমস। স্কুল ওয়ার্ডটা আমাদের ফিশের ক্ষেত্রে ইউজ হয়, মাছ, বিশেষ করে ডলফিন। এক্ষেত্রে আর একটা জিনিস তোমাদের উল্লেখ করে রাখি, এই সোল অফ, SHOAL, সোল অফ ফিশ, এটাও কিন্তু ইউজ হয়, এই সোল অফ ফিশ।
আর লিটার অফ হচ্ছে কি বলো, লিটারটা হচ্ছে কি পাপিজ, মানে বাচ্চা কুকুরের ক্ষেত্রে, কুকুর বাচ্চার ক্ষেত্রে বা কিটেন্স সেন্সে বিড়াল ছানা, এটা ইউজ হয়ে থাকে। ওকে, কিটেন সেন্সে। আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ভুপেন ডু নট নো দ্য ওয়ে, এটা হবে না, কারণ ভুপেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ডু নট কখনো হবে না। ভুপেন ডু নট নোজ, যেহেতু নেগেটিভ আছে তাহলে এখানে এসটা যোগ হবে না, এটাও ভুল, এটাও ভুল। ভুপেন ডিড নট নো, ডিড নট ইউজ করছি, ডিড নটের পরে V1 হয়, আবার এস, এটাও ভুল। তাহলে ডাজ নট নো, এটা ঠিক। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য এস বাই এস যোগ হয়েছে। Rohim's doctor advised him to dash as a cure for his sore throat. ঠিক আছে, গলায় সোর থ্রট মানে গলায় কিছু প্রবলেম বা ঘা সেন্সে আমরা এটা বলে থাকি যে সোর থ্রট। তো ডক্টর তাকে অ্যাডভাইস করছে কি করতে, ব্যাবল, গার্গল, এটা বানানটা একটু ভুল হয়েছে, GARGLE, গার্গেল। ওকে, এটা আগে যাবে। ওকে, জিগল অ্যান্ড গার্গল। তো এখানে আনসার কোনটা হবে, তাহলে আমাকে মানেগুলো দেখতে হবে। দেখো, ব্যাবেল মানে কি বলেছে, টক র্যাপিডলি। ব্যাবেল যে অপশানটা ছিল, টক র্যাপিডলি ইন ফুলিশ ম্যানার। গার্গল মানে কি, ওয়াশ ওয়ান্স মাউথ অ্যান্ড থ্রোট উইথ এ লিকুইড, কোনো লিকুইড দিয়ে তার গলা ওয়াশ করা। জিগেল হচ্ছে লাভ লাইটলি, হালকা মৃদু হাসা বা হালকা হাসি, ঠিক আছে। গার্গল এই উচ্চারণটা GURGLE, মেক এ হলো ব্যাবলিং সাউন্ড লাইক দ্যাট মেড বাই ওয়াটার রানিং আউট অফ কি বটল। যখন জল বের হচ্ছে বোতল থেকে যে শব্দটা হয় বা ফাঁপা যে শব্দটা সাউন্ডটা হয়, তাকে আমরা গার্গল সেন্সে ইউজ করি। সুতরাং ডক্টর যখন অ্যাডভাইস করেছে আমাদের এখানে কি গার্গল, যে লিকুইডের সাহায্যে গোলাকে পরিষ্কার করা, যেহেতু কী হয়েছিল তার গোলাতেই সমস্যাটা হয়েছিল, তাহলে আমাদের আনসার কী হওয়া উচিত বলো, যে এই আনসারটা ওয়াশ মাউথ বা থ্রোট উইথ লিকুইড। ওকে, I cannot understand what is written here. Choose the correct phrasal verb, মানে phrasal verb ইউজ করতে বলেছি। হোল্ড অন, গিভ আউট, মেক আউট, গিভ অ্যাওয়ে। চারটের মিনিং আমরা দেখে নেবো কি। এটা মানে হচ্ছে ওয়েট বা স্টপ, মানে কাউকে ওয়েট করতে বলা বা থামতে বলা। গিভ আউট মানে হচ্ছে ডিক্লেয়ার বা অ্যানাউন্স সেন্সে, ডিক্লেয়ার বা অ্যানাউন্স সেন্সে ঘোষণা করা। মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আর গিভ অ্যাওয়ে মানে হচ্ছে গিভ সামওয়ান, গিভ সামথিং অ্যাজ এ প্রাইজ। তাহলে এখানে আমাদের পরিষ্কার আনসার কী হয় বলো, মেক আউট। কারণ আন্ডারস্ট্যান্ড সেন্সটা কি আছে, বুঝতে পারা। আমি বুঝতে পারছিলাম না কী লেখা ছিল, তাহলে আন্ডারস্ট্যান্ড, মেক আউট সেন্সে ইউজ করা হবে। ওকে, থ্যাংক ইউ টু অল।